আমার ভাই সকল বন্ধু সকল, এই কারণে ইসলাম জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি গুনাহগার। ও মাসের 2 তারিখ গেছিলাম ইন্ডিয়াত বাবা, 6 দিনের সফর আছিল আমি গুনাহগারত। এক মাহফিলে যাওয়ার বাদ এক ভদ্রলোককে কইলা, হুজুর হুনকা, আমরা দেশ হিন্দুর দেশ, কিন্তু এক হিন্দু এক মন্ত্রীর বক্তব্য, আল্লাহর বান্দায় বক্তব্য দিতে গিয়া সংসদে উঠিয়া কইছে, ই দুনিয়ার জমিনত কোনো আইনে মানুষকে শান্তি দিতে পারত না, একমাত্র শান্তি যদি মানুষে চাইতো ফাইতো চায় ইসলামর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবী হযরতে উমরের শাসন আমলে যদি কেউ ফলো করিলা ই জমিনটা শান্তি হয়ে যাইব। আরো জোরে কইন সুবহানাল্লাহ। কেনে গমাই হযরতে উমরের কথা মানুষটা কেনে কইল একবার চিন্তা করে মুসলমান। হযরতে উমর তো এই জমিনের সাধারণ কোন রাজা বাদশা আসলা না বাবা, অর্ধ পৃথিবীর মালিক আসলা, সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী যার হাতে আজিল। একদিকে আসলা ইসলাম জাহানের খলিফা, অন্যদিকে আসলা নবীজির সাহাবী। খালি সাহাবী হইলে কম হইব, আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজির মাধ্যমে যারে দুনিয়ায় থাকতে আল্লাহর রসুলের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, সুবহানাল্লাহ। হযরতে উমর মসজিদে নববীর ভিতরে জুমার খুতবা তুলছেন, হঠাৎ করে এক মুসলমানে খাড়াইয়া কয়, আমিরুল মুমিনিন উমর, আমিরুল মুমিনিন উমর, দয়া করে একটা প্রশ্নের জবাব দিবা, এর বাদে খুতবা দিবা, পরে নামাজ পড়াইবা। ডিস্টার্ব করেন না জানো আল্লাহ আস্তে। বাংলাদেশের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট। গোটা জগতের সমস্ত মুসলমান হলে যারে আমির খলিফা হিসাবে মানে, মসজিদে নববীত নবীজির মসজিদ নবীজির মিম্বরও খাড়া হইছেন খুতবা দিবাত। মানুষটা উঠিয়া কই, উমর খুতবা পরে দিবা, দয়া করি আগে আমার একটা প্রশ্নের জবাব দেখা। আপনার মসজিদের ইমাম সাহেব ইলা প্রশ্ন করলে ইমাম রাগ করিয়া কই, ভাই মিয়া বেয়াদবির একটা সীমা আছে, এখন খুতবার সময় কিতা প্রশ্ন, খুতবা বাদে নামাজ বাদে কইও মাতই না, ঠিক না? ঠিক না? আপনিও লগাইয়া কইবা হাসা তো বা আর টাইম পাইলে না নি বেটা, এখন খুতবার সময় ডিস্টার্ব দিতে নি বেটারে লগে আর বুট পাইবা অত। হযরতে উমরে ডাক দিয়া কইলা, ভাই মুসলমান কিতা কইতে চাও তুমি কও। আল্লাহর বান্দার ডাক দিয়া কই, উমর আমি জানি আমার বাড়ি মদিনাত, উমর রে ই জমিনের মাঝে তোমার শরীর একটা পাঞ্জাবি আজীবন দেখিয়া। কিতাবের মাঝে লেখেন হযরতে উমরের পাঞ্জাবির মাঝে একটা দুইটা না 12টা তালি মারা পাঞ্জাবি আছিল। এক পাঞ্জাবি সারা সপ্তাহ নিজের শরীর লাগাইতা, শুক্রবার দিন সকালবেলা পাঞ্জাবিটা দইয়া রদির মাঝে উকানি দিয়া উদলা গরর মাঝে বই থাকতা, জুম্মার নামাজ ও পাঞ্জাবিটা দইয়া জুম্মাতে হাজির হইতা। হযরত উমর এত ক্ষমতাধর উমর, ইসলাম জাহানের খলিফা, গোটা দুনিয়ার মুসলমানের চকুর নয়নের পুতলা। মানুষটা ডাক দিয়া কয়, উমর জানি তোমার একটা পাঞ্জাবি, আজকে তুমি মসজিদে নববীর যে নতুন পাঞ্জাবি পিন্দিয়া খুতবা দেওয়া তাইলা, সত্যি করি কই এই পাঞ্জাবির কাপড় কই পাইছো, আগেও কাপড়ের হিসাব দিয়া বাদে খুতবা দিবা। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমার দেশ সোনার বাংলাদেশ, আজ তলে 10-15 বছর আগে বাংলাদেশের এক মন্ত্রীরে ধরছিল, বেটার গরো টি শার্ট পাইছে খালি 500টা, টি শার্ট 500টা, শুটকুট কত হাজার হইব, আর জুতা কত হাজার হইব, বেজারই না জানে। আমরা দেশের মন্ত্রী হল মাশাআল্লাহ, আল্লাহ দেও কারো বড় উকা। নির্বাচনের আগে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আর বুট দিয়া আল্লে চাচারে স্বপ্নেও আর কোনোদিন এলাকাত। ইদানিং তো মাশাআল্লাহ পিয়াজের উপরে যে তুফান আইছে বাবা, আমি বড়দিন কইছি বলে আল্লাহর দিয়ে আপেল দিয়ে তরকারি খাওয়া গেলে পেঁয়াজ বাদ দিয়ে আপেল লাগাও, আপেল দিয়ে লাগাও তরকারি।
হযরতে উমর রে মানুষটা প্রশ্ন করে, ও উমর, এক পাঞ্জাবির বদলা কোনো পাঞ্জাবি আসিল না, নতুন পাঞ্জাবি পিন্দি আইলে কাপড় পাইছে হইয়া গে হিসাব দেও। আমরা দেশের কোনো মন্ত্রী জীবনে কইলে প্রশ্ন করার সাহস পাইবনি, প্রশ্ন করা লাগতো না। জুইতে একবার তেড়া চৌকে চাইলাই, আর যদি যাচাই বুঝিলাইতে পারে কোন জেলর বাতরা পাইব। জীবনে কোনোদিন মা বাপর কুফ দেখতাই না। কত বছর লাগি দেন হামাইবা আন্দাজ কুটাতে চা বারোইতে না। হযরত উমরের ডাক দিয়া কইন, রে ভাই, তোমার প্রশ্নটা বড় সুন্দর বন্ধু, তবে তোমার প্রশ্নের জবাবটা আমি না দিয়া এই মসজিদে নববীতে আমার ছেলে আব্দুল্লাহ আছেন, আমার ছেলে আব্দুল্লাহ তোমার প্রশ্নের জবাব দিবা। সারাটা মসজিদে নববীর সাহাবী হল, মুসলমান হল, বিরক্ত বোধ করা যে মানুষটা থোড় দুঃসাহস, আর সময় পাইল না এই প্রশ্নটা করার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইল, ভাই, আমি তোমার প্রশ্নের জবাব দিতাম না, তোমার প্রশ্নের জবাবটা দিবা আমার ছেলে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ কইন, আসসালামু আলাইকুম। সারাটা মসজিদে নববীর মুসলমান হলে সালামের জবাব দেন। অনুমতি দিলে আমি আমার বাবা উমরের পক্ষ থেকে আমার বাবার শরীরের নয়া পাঞ্জাবির কাপড়ের হিসাবটা আমি দিতাম চাই। আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ মসজিদে নববীত খাড়া হইছেন, ডাক দিয়া কইন, ভাই মুসলমান হল, আপনারা জানেন যে আমার বাবা উমর ইসলাম জাহানোর প্রেসিডেন্ট, গোটা দুনিয়ার মুসলমানের খলিফা, আল্লাহ তার এত ইজ্জতি বানাইছে। কিন্তু আমার বাবার দুইটা পাঞ্জাবি নাই, মাত্র একটা পাঞ্জাবি, তাও আর 12টা তালি মারা পাঞ্জাবি। কিছুদিন আগে মদিনার সরকারি গুদাম তলে বায়তুল মাল তলে কিছু কাপড় বাটা হইছে মদিনার গরিব মানুষরে। গরিব মানুষ হলে এক টুকরা কাপড় পাইছে। আমার বাবা উমর প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার এক সাধারণ গরিব হিসাবে আমার বাবা উমরেও এক টুকরা কাপড়ের মালিক হইছেন। আমি তার ছেলে আব্দুল্লাহ হিসাবে নাই, প্রেসিডেন্টর ফুয়া হিসাবে নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমি এক টুকরা পাঞ্জাবির কাপড়ের মালিক হয়েছি। জেলা অন্য মুসলমানে পাইছে, আমিও সমান ভাগে পাইছি। আমি আমার কাপড়ের টুকরা খানা তলাইয়া দেখি যে পাঞ্জাবি হইতো নাই। চিন্তা করলাম, আমার বাবা উমর আল্লাহ এত ইজ্জতি বানাইছেন, আর আমার বাবাই মাত্র একটা পাঞ্জাবি পিন্দিয়া অত কষ্টে জিন্দেগি খাটিরা। হ্যাঁ মুসলমান হল, আমি আব্দুল্লাহ আমার পক্ষর পাঞ্জাবির কাপড়ের টুকরা খান আমি আমার আল্লাহর ওয়াস্তে আমার বাবা উমর রে আমি দান করি লাইছি। আর আমার বাবা তান কাপড়ের টুকরা না, আমার কাপড়ের টুকরা দয়াখান টুকরা রেখান করিয়া আজকে নতুন পাঞ্জাবি পিন্দিয়া মসজিদে নববীতে হাজির হইছ। হো মানুষটা উঠে কয়, উমর আল্লাহ আপনারে হায়াত দেও, কে তো নিয়া ইনসাফগার একজন ইনসাফি বাদশাহ আমরা পাইছি। এখন আপনি খুতবা দেখ, আপনার খুতবা শুনমু, আপনার পিছনে নামাজ আদায় করব। মুসলমানের নীতি কিতা আছিল আর বর্তমানে হইছে কিতা। জগন্নাথপুরী রাস্তাত মাশাআল্লাহ 2 বছর আগে সরকাতর গাত আছিল, আস্তা মানুষে খবর দেওয়া গেল নে, চিল্লাইতে চিল্লাইতে হইল খাম একজোড়া সেফ দি লেফ দিছে। টাকা যদি 12-10 কোটি, ইগুন রাস্তা কমতে 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 জগন্নাথপুর আইতে আইতে হইতা ইগুন 10 লাখ। ইয়া আল্লাহ, হৌ সাহেব 1 কোটি, হৌ সাহেব 1 কোটি, মাইজা সাহেব 1 কোটি, সুটো সাহেব 1 কোটি, হমুক সাহেব 1 কোটি, দিতে দিতে সারা 9 কোটি 90 লাখ শেষ। এখন খাম হইতো 6 কোটির বলে 10 কোটির, টেকা কত বলে 10 লাখ। যে বেটা নিচে কয়তো কিতা করবো, এখন 10 কোটি টাকার কাম যখন 10 লাখ দিয়ে করতাম, তো বা দেও বালুয়ার 72 সাইডটা সেফ দি লেফ 10 আছে, ও বাদি করিয়া যায়, ও বাদি ভাঙ্গিয়া যায়। আস্তে আস্তে সরকার গাছ শুরু হয়ে গেছে, মাতুই না? ওইল আমরা নীতি। আল্লাহ সাক্ষী রাখিয়া করছেন, ওটা মুসলমানের নীতি হওয়া উচিত নি? জুড়ে কইতেইব, ওটা মুসলমানের নীতি হওয়া উচিত নি? ওটা যদি কোনো বিধর্মীর নীতি হইতো মানা গেল নে, এটা তো মুসলমানের নীতি নাই। আব্দুর রহমান সুদাইস হিসাবে উঠিয়া কইছিল, বাবা রে, ইউরোপের দেশ মুসলমান নাই কিন্তু ইসলাম আছে, আর আরবের জমিনও মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ঠিক নি না? ঠিক না?
যেটা নবীর আদর্শ সাহাবী হলোর আদর্শ যেটা খাম ইটা আমরার গেস্তনে বিধর্মী হলে চিনাইয়া নিছে কি তারা মাঝে সত্যতা আছে। আমি অবাক হইছি, কিছুদিন আগে আমার এক বইনে লন্ডন কেস করছে, তো কইল ভাই আমার তো দুনিয়ায় লন্ডন আমার জন্য কেউ আপন নাই, কেউ আপন নাই, যে একজন মানুষ আমার 10 টাকা দিয়ে সাহায্য করবো ইলা কোনো আপন আমার নাই। আমি তারার বিরুদ্ধে কেস লড়তাম, আমার টেকা নাই, সরকারিভাবে আমার পক্ষে মানুষ দেওয়া হয়েছে উকিল, ইবাদি তারা কেস তারা গাটার ইবাদি সরকারি উকিল। মাশাআল্লাহ এক পর্যায়ে গিয়া উকিলের রায় দিয়ে যখন ম্যাজিস্ট্রেটের রায় দিছে দেখা গেছে যে মানুষটা অসহায়, কিচ্ছু নাই, ও মানুষটার পক্ষে সারাটা কেসের রায় আইছে। আমরা দেশে দিয়ে মার্ডার খেয়ে কইলাই আল্লাহ গইয়া দিয়ে আরো টেকা 10 কোটি থাকে মাশাআল্লাহ এগু খেনে 10টা উইকেট ফালাইও বাদর দিন দেখবা হে বুক ফুলাই বাজারে দেন ভাই যা ফালাই যা যা ইটা খাইয়াছি হাসাইন না মিছা কইনা মাতাইলা হাসানা মিছা ওটা মুসলমানের আদর্শ হওয়া উচিত নি। একেবারে গড়তলে শুরু করিয়া রাষ্ট্রীয়ভাবে ও তাল ধরিচ্ছে। আমরা সামাজিক বিচারক যারা আছেন সমাজে যারা বিচার করেন মই মুরব্বী হল মাশাআল্লাহ এরার মাঝেও 100-200 টাকায় পক্ষ টানিয়া এই হেন বিচারে হবাই দি আর এন বিচারে হবাই দি এই নবায়তনে হবায়তনে হবাই নীতির বিচার আসল বিচার হক বিচার আস্তে আস্তে সমাজ তো কমেন না বাড়ে এইখানে আসতে কইবা যদি উপরে পড়ি যায় কমেন না বাড়ে কমেননি। নবীর নিয়মলা আছিল, সাহাবী হল নীতিওলা আছিল, ওটা মনে রাখুন জানো। আকা কিতা মাত্তা আমার কিতা মাতিয়া আল্লাহ তুমি মাফ করিও। ইবাদি মাতার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলে আমি ও বাদি আপনারা লইয়া যাইতাম। আজকে এই মাহফিল কিতার লাগি আর উদ্দেশ্য কিতা মনে আসেনি? মাত্তা নাই মনে আসেনি? কথায় কথায় ইসলাম যে পরিবর্তনের যুগ আইছে, সপ্তাহ বদলানি শুরু হয়েছে, জিকিরও বদলানি, দুরুদও বদলানি, নমাজও বদলানি, রোজাও বদলানি, রইছিল কুরআন শরীফ বাকি শুনিয়ার আগেও বদলানি নাউজুবিল্লাহ কইতা নাই। সপ্তাহ বদলি যাক আর আপনারা নিরাই বইতা হকা। হাসরের দিন আল্লাহ জিকাইবা তোমরা সামনে আমার কালাম বদলাই লইছিল, কিচ্ছু মাতিছেন কয় আল্লাহ কিলা মারতাম, মাতলেন কেস দিয়া মরে হারাই দিব। কি সুন্দর জিহাদ আল্লাহর কাছে বাঁচতে হইলে অন্তত পক্ষে জিহাদর 3টা স্তর। 1 নম্বরে হাত দিয়া প্রতিবাদ, 2 নম্বরে মুখ দিয়া প্রতিবাদ, 3 নম্বরে মন্তনে দিল দিয়া ঘৃণা করা। অতই না অন্তত পক্ষে একটা তোমরা থাকতাম না থাকতাম না। 1 নম্বরটা কিবা ভাল্লাম না, দেশের আইনে নীতিতে কিবা আমরা নিষেধ দিছে, মুখ দিয়া তো প্রতিবাদ করতাম না করতাম না, মাদকা করতাম নি করতাম। যদি মুখের প্রতিবাদও আমার অসুবিধা ওই যায় অন্তর দিয়ে ঘৃণা করতাম। আমার ভাই হল বন্ধু, বর্তমানে এই পরিবর্তনের যুগ ঈদে মিলাদুন নবীর মতো উত্তম মাহফিল রে একগুড়ো মানুষের কারণে আজকে নেক্ষারজনক দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মাহফিলে রূপান্তরিত করে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। পয়লা আমার লগে আপনারা এখন কথা স্বীকার হইতে হইব দয়া করি। আল্লামা ইমাম কস্তলানিয়ে ফরমাইন দুনিয়ার মাঝে যত নেকির মাহফিল হল আছে, ইমাম কস্তলানিয়ে ফরমাইন এ জগতের মানুষ আল্লাহরে খুশ করার লাগি দুনিয়ার যত নেকির মাহফিল হইয়া থাকে, সব নেকির মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াতের মাহফিল, জিকিরের মাহফিল, এক কথা যত মাহফিল যা নেকির আশা করা যায় সব মাহফিল তো নে ঈদে মিলাদুন নবীর মাহফিল হইল দুনিয়ার সর্বোত্তম মাহফিল। আল্লাহর ওয়াস্তে আমারে কোনো ভাই আপত্তি করলে সরাসরি কইতে পারেন, ই কথা কেন কোনো আপত্তি আসেনি? কেউর আপত্তি থাকলে আমি কইতে পারেন, কোনো আপত্তি আসেনি? ঈদে মিলাদুন নবী দুনিয়ার সবচেয়ে নেকির মাহফিল। কেনে? ও কারণে নেকির মাহফিল, ই জমিনটারে আল্লাহ সৃষ্টি করছেন আমার নবীর উদ্দেশ্য করিয়া। জুড়ে কইন সুবহানাল্লাহ। এখানে কোনো সন্দেহ আসেনি? নবীরে যদি আল্লাহ সৃষ্টি করতা না আসমান জমিন কিচ্ছু বানাইতা না, নবীরে আল্লাহ সৃষ্টি করতা না মক্কাও পাইতাম না, নবীরে সৃষ্টি করতা না মদিনাও পাইতাম না, নবীরে সৃষ্টি করতা না আল্লাহর পুত পবিত্র কালামে মাজিদ ফুরকানে আমিদ কুরআন শরীফটা আল্লাহ নাজিল করবার কেউরে নির্বাচিত করার সুযোগ নাই।
আমার নবী ছাড়া কোরআন শরীফ কেউ গছিছেও না, গস্ত না। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ চাইছিলা পাহাড়ের উপরে কোরআন নাজিল করবা, পাহাড়ে আপত্তি ইচ্ছা, আল্লাহ তোমার কোরআন বরদাস্ত করতাম পারতাম না, তোমার কোরআনের ক্ষমতা আমি জানতাম পারতাম না, এই কোরআন রে আমি জানবার ক্ষমতা আমার নাই। অথচ এই পাহাড় হইল দুনিয়ারে আল্লাহ পেরাক মারিয়া রাখছে, সৃষ্টি জগৎটা না লড়ার লাগি আল্লাহ পাহাড় অকল দিয়া দুনিয়ারে পেরাক মারিয়া রাখছে। এত বড় বড় এক এক পাহাড়, উহুদ পাহাড়ের মতো একটা পাহাড় প্রায় 7.5 মাইল বড়, এত বড় পাহাড়। তায়েফের পাহাড়টা কয়েক মাইল বড়। দুনিয়ায় একটা পাহাড় কত বড় বড়, কত বড় বড় পাথরের পাহাড় ওগুলো কয় আল্লাহ তোমার কোরআন শরীফ রে আমি সহ্য করবার মতো ক্ষমতা আমার নাই, আমি ধ্বংস হয়ে যাবো, আমি বিলীন হয়ে যাবো। আল্লাহ কোরআন শরীফ রে পাহাড়ও রাখতে পারল না, সাগরও রাখতে পারল না, খেয়েও কোরআন রে গছিল না। ই কোরআন রে আল্লাহ কিথা করলা, মাত্র 23 বছরে আমার নবীজির পবিত্র সিনার মাঝে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ নাজিল করেছে। আরো জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। এটা আমার নবীরে খোয়া হয় সাহেবে কুরআন, সবে হোক আমার নবীরে কিতা খোয়া হয় সাহেবে কুরআন, কুরআনের বাস্তব রূপ। আমার নবী হইলা কুরআনের বাস্তবতা। আল্লাহর 30 পারা কুরআন একটা গাইড, আর এই গাইডলাইনের বাস্তবতা হইলা আমার নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই সকল, এই কোরআন শরীফের লগে দুনিয়ার কোনো মানুষের উদাহরণ চলে না। আমি গুনাহগারের উদাহরণ দিতাম না, দুনিয়ার কোনো জিনিসের লগে কোরআনের উদাহরণ দেওয়া ঠিক নাই, যেহেতু কোরআন হইল কালামে কাদিম। সুবহানাল্লাহ। কাবা শরীফ, কাবা শরীফ চিনেন তো? মাত্র একটু কাবা শরীফ, কাবা শরীফ এমন এখান ঘর যে ঘর গিয়া মানুষ একটা নেকি করলে 1 লক্ষ নেকি আল্লাহর বন্দারে দান করা হয়। সুবহানাল্লাহ। এই কাবা শরীফ এমন একটা জায়গা, নবীজি ফরমাইন কাবার এরিয়াত কয়েকটা জায়গা আছে, এই জায়গার দোয়া করলে বন্দা বিশ্বাস রাখে জানো সাথে সাথে আল্লাহর বন্দার দুয়ারে আল্লাহ কবুল করিলাই। বিশেষ করে কাবা শরীফের রুকনে ইয়ামানির গান্নাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। কাবা শরীফের হজরে আসওয়াদের খানলাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদার কাবার দরজার মাঝখান মেজাবে রহমতর নিচে গিয়া দোয়া করলে দোয়া কবুল। আমার ভাই হল মাতাফর মাঝে দোয়া করলে দোয়া কবুল। নবীজি ফরমাইন জমজম কুবর খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। এইভাবে সফা পাহাড়ের উপরে দোয়া করলে দোয়া কবুল, মারওয়া পাহাড়ের উপরে গিয়া দোয়া করলে দোয়া কবুল, সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ রসুলে ফরমাইন এই ধরনের 22টা জায়গা আছে যে জায়গাগুলো দোয়া করলে বন্দার দোয়া কবুল হয়ে যায়। ও ভাই মুসলমান, খালি দোয়া কবুল নাই, নবীজি ফরমাইন আমার উম্মতে যদি আল্লাহর কুদরতি আতর মাঝে চুমা দিতে চায় তাইলে কাবা ঘরের লগে লাগাইয়া তো আছে হজরে আসওয়াদ নামক পাথর আছে, এই হজরে আসওয়াদ নামক পাথরের মাঝে যদি কোনো মানুষে হাত লাগাই দেয়, এই মানুষটা যেন স্বয়ং আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে হাত লাগাই দিছে, মুসাফা করি লাইছে। কোনো মানুষে যদি হজরে আসওয়াদের মাঝে টুট লাগাইয়া চুমা খাইলায়, নবীজি ফরমাইনি এই মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে গিয়া চুমা খাইলিছে। এত মুবারক জায়গা হইল কাবা ঘর, আল্লাহর সম্মানিত ঘর হইল কাবা। ভাই মুসলমান, কাবা ঘরের কথা কইতে গিয়ে হযরত উলামা ইকরামে কইন যখন আল্লাহর বান্দা কাবা ঘরের দরজার মাঝে হাত ধরিয়া দোয়া করে, কাবা ঘরের দরজাটা একটু উঁচা জায়গাত বাবা। আমরার মতো বাঙালি মানুষ সকল কাবা ঘরের সালামি আমরার তো 3-4 রাত উঁচাত থাকে, লকটিয়া কোনো রকম সালামির ধরা লাগে। সালামি বুঝেননি? মাতকা সালামি বুঝেননি? সালামি হইল দরজার নিচ, দরজার নিচ যেখানে দিয়ে আমরা গরুর ঢুকি, কাবা গরুর সালামিটা অর্থাৎ দরজার নিচটা হইল আমরা বাঙালি মানুষ আমার লাগান মানুষের মাথার উপরে আরো কমসে কম 2 জায়গা। মাত বুঝাইতে পারছি? আমার বাল্লা কি আল্লাহ আছে, আল্লাহর ঘরের লগে যে এইভাবে একটা আইল দেওয়া আছে দরজার লগে লাগাই, এই আইলের উপরে উঠিয়া কোনো রকম কষ্ট করিয়া আমার মতো ছোট মোটো মানুষে কাবা ঘরের দরজার ধরার সুযোগ পেয়েছে সালামির মাঝে।
হুজুর গালে দিল কইলে জগতের মানুষ কাবা ঘরের দরজা যখন তুমি যাইবা এই সময় তোমার নাক, তোমার পেট, তোমার বডিটা এমন ভাবে তুমি কাবা ঘরের লগে লাগাইয়া খাড়া হইও, তোমার মনের মাঝেও কথাখানা নিও, আল্লাহ তোমারে আমি পাইছি না, তোমার লাগাল আমি পাইছি না, তবে এই গড়ি খান বায়তুল্লাহ আল্লাহ তোমার গড়ি খান, তোমার ঘরের দরজাত নাই মৌলা, তোমার কুদরতি ভাও দরিয়া আমি ভিক্ষা যে আর তুমি আমার মাফ করে দিলাও। আল্লাহর ওলি হলে কইলে জগতের মানুষ একটা বাচ্চা যখন দুধ খাইবার লাগি কান্দিতে কান্দিতে পেরেশান হয়ে যায়, ডাক্ত হয়ে যায়, মা যথেষ্ট ব্যস্ততার মাঝে থাকার কারণে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বাচ্চা গো খানতে 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 ডাক্তার হয়ে যায়। এক পর্যায়ে মায় খাম কাজ ফালাইয়া বাচ্চা ঘুরাইয়া যখন টান মারিয়া লইলায় ওই সময় বাচ্চা গু মার বুকুর লগে এমন ভাবে চাপ লাগিয়া থাকে। আরো উদাহরণ দিয়েছেন, বাচ্চায় কোনো কারণে যদি মায়ের রাগ করিয়া বাচ্চারে মারি দে, এই বাচ্চায় মায়ের খাইতে খাইতে যত মায়ের খায় অত মার বুকুর ভিতরে দিগিয়া হওয়ায়। আল্লাহর বন্দা যদি আল্লাহর ঘরের দরজা দিয়া নিজের শরীরটারে কাবা ঘরের লগে লাগাইয়া আল্লাহর কুদরতি পাওয়ার মাঝে দরিয়া খানায় কাবার দরজার দরিয়া যদি খান দেয়ার কয় মৌলা তোমার কুদরতি পাওয়ার মাঝে দরিয়া ভিক্ষা চেয়ার মাফ করে দিলাও, নবীজি ফরমাইন বন্দার দুয়ারে রব্বুল আলামিনের সাথে সাথে কবুল করিলা। এত ইজ্জতি ঘর খানায় কাবা, এত সম্মানী ঘর খানায় কাবা, আমার নবীজি ফরমাইল প্রত্যেক দিন কাবার উপরে 120টা রহমত নাজিল হইতে থাকে। 120টা রহমত কাবার উপরে নাজিল হয়। 60টা রহমত তোয়াফকারী হকলর লাগি, 60টা রহমত আল্লাহ তোয়াফকারী হকলর লাগি ঠিক করিয়া রাখি দে। 40টা রহমত নামাজ আদায় করে নেওয়ালা হকলর লাগি ঠিক থাকে। দুনিয়ায় তার কোনো দ্বিতীয় ইবাদত ইলা নাই রে ভাই, আল্লাহর রহমত পাক ভাইবার। নবীজি ফরমাই 60টা রহমত তোয়াফকারী হকলর লাগি, 40টা রহমত নামাজ পড়নেওয়ালা হকলর লাগি, আর 20টা রহমত অবশিষ্ট থাকে আল্লাহর কোনো বন্দাবান্দি কাবা গড় হেরে বর খালদাত বইয়া শুধু আল্লাহর গড়ে দিয়া যদি নয়নটা বরিয়া চাইলি তো পারে। নবীজি ফরমাইন ও মানুষটার লাগিও আল্লাহ 20টা খাস রহমত ঠিক করিয়া রাখি দে। এত মকবুল জায়গা হইল খানায় কাবা, সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই খানায় কাবা একবার নাই দুইবার নাই 100 বার না 1 কোটি বার, কোটি কোটি বার যদি কোনো মানুষ সারাটা বডি রে কাবা ঘরের লগে লাগায়, এই মানুষটা আশা করতে পারে যে আল্লাহ তারে মাফ করে দিছে, কিন্তু গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই যে তার এই বডির লাগি দুজখের আগুন হারাম হয়ে গেছে। আমার কথা বুঝছেন কি না জানি না বাবা, একবার নাই 1000 বার যদি আমি কাবা ঘরের লগে বুক লাগাই, শরীর লাগাই, ছুঁয়া খাই, এর বাদে আমার গ্যারান্টি নাই আমি দুজখের আগুন তনে মুক্তি পাইলিছি। আল্লাহ মাফ করক, কোনো গুনার কারণে আমি হয়তো দুজকি হয়ে যাইতাম পারি, কিন্তু আমার নবী খামলিওয়ালা এমন এক দন, যদি আমার নবীজিরে ধরা লাগে না, ছোঁয়া লাগে না, ইমানের চোখে যদি আমার নবীরে একটা সেকেন্ডর লাগি দেখা যায়, এই মানুষটার লাগি রব্বুল আলামিন দুজখের আগুন হারাম করে দিলা। এখন আশা করি কিছুটা মাফ হয়ে গেছে। আমার নবীর মর্যাদা মাতই না বাসাফ হল। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে কুরআন শরীফের মতো পবিত্র কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফের লগে যে জিনিস লাগে ওই জিনিসের দাম আল্লাহ বাড়াইলে সুবহানাল্লাহ। বেশি বিরক্ত হইরানি আপনারা, আসলে বড় ইচ্ছা করি বইছি কিছু সময় মাতিম, বেশি বিরক্ত হইলে আমি দোয়া করব না। আমরা যত কম সময় পাই আমরা জানো তো আরাম বেশি। আপনারা ওয়াজ শুনতে শুনতে হেরান আর আমরা চিল্লাইতে চিল্লাইতে হেরান, ওলা নাই না কোথায় তো বেশি কষ্ট হইতাম না, একটু বোকা। কুরআন শরীফের মতো আল্লাহর পুত পবিত্র কালাম, যে জিনিস কুরআন শরীফের লগে লাগে এই জিনিসের দাম বাড়ে না কমে? মাত্রা নাই, বাড়ে না কমে? বাড়েনি, বাড়ে। এই কুরআন শরীফে আপনি 1000 বার 1 কোটি বার যদি বুকুর লগে লাগাইন আর চুমা খাইন, এর বাদে গ্যারান্টি দিতে পারবা যে আপনার দুজখের আগুন হারাম হয়ে গেছে? মাত্রা না দিতে পারবা?
কিন্তু আমার নবীজির একটা সেকেন্ডর লাগে যদি ইমানের চোখে কেউ দেখিলায় আল্লাহ তার লাগে দুজখর আগুন হারাম করিয়া দিলে। জুড়ে কই সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিছে, একটা খালি নবীজির 40 বছরের পরের জীবন তনে আমরা পাইমু না নবী দুনিয়ায় আওয়াতনে আমরা শুরু করিয়া নবীর পরিচয় দরকার আছে। মাতকা নবী দুনিয়ায় আইসন যে সময়, এই সময় যদি নবী সম্পর্কে আমরা ধারণা লই তে নবীর প্রতি আমরা তাজিম বাড়বো না কমব? মাত্তা নাই বাড়বো না কমব? বাড়বো না কমব? বাড়বো। আর নবীর লোকে আমরা তাজিম বাড়ার দরকার আছে নি না নাই? নবীর প্রতি মহব্বত বাড়ার দরকার আছে নি না নাই? দুঃখজনক হইল সত্য, আমরা দেশ কিছু বন্ধু হল বুঝিয়াও আর আনা বুঝিয়াও আমার ভাই কিন্তু ওয়াজের মঞ্চ মাশাআল্লাহ খুব সুন্দর করে বয়ান দেন। যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু কইতা নাই নানি, যেদিন তনে কুরআন নাজিল হয়েছে এই দিন তনে তাই নবী হয়ে গেছেন। এর আগ পর্যন্ত টান লাগা নাসলা নাই নি মাত্তা নাই না লাই যাইন কইরা এন ভাষা মতো এর আগ পর্যন্ত নবী টান লাগা নাসলা। ও জিনিসটা বুঝার লাগি ঈদে মিলাদুন নবী, ও জিনিসটা প্রমাণ করার লাগি ঈদে মিলাদুন নবী। দুঃখজনক হইল সত্য, আমরা সমাজে ভুল বুঝাবুঝি ঈদে মিলাদুন নবী লিয়া কিছু মানুষ খারাপ মন্তব্য খারল কিতা বলে আমার ভাই আনতে পাত্রায় না বা জিনিসটা যাচাই করে না যে ঈদে মিলাদুন নবীর মূল বিষয়বস্তুটা কিতা। ঈদে মিলাদুন নবীর মূল বিষয়বস্তুটা হইল নবীর উম্মতর গেছে নবীর সঠিক পরিচয়টা তুলিয়া ধরা। জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ, আরো জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। নবীর জন্মের কথা উনলে নবীর পরিচয় প্রকাশ পায়নি না পায় না? মাতকা পায়নি। এখন যে আড়ুয়ায় উঠিয়া কইবা আড়ুয়া বুঝুন না, আড়ুয়া ওমা গো আড়ুয়া বুঝুন না, কিতা আড়ুয়া বুঝুন না? যে বুকায় কইব নবী 40 বছর বর্তনে নবী, ই বুকার গেছে নবীর জন্মর কাহিনী তুলিয়া ধরলে হেউ তো থব নি যাইব যে না রে 40 বছর পরে খালি নবী নাই, এন্ডে তো আল্লাহ সৃষ্টির মূলে নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই জিনিসটা উম্মতর লাগি খুবই দরকার। দুঃখজনক হইলে সত্য, ইখানটা যাচাই না করিয়া আমরা সমাজ ভুল বুঝাইয়া যোগ্য কিছু আলিম হল, আল্লাহ মাফ করক আমার জানা মতো এরা যোগ্য মানুষ, বড় মুহাদ্দিস বড় আলিম হইয়াও ওয়াজের মঞ্চ বেটা উঠিয়া করে ঈদে মিলাদুন নবী যারা পালন করে এরা ইহুদি নাসারাদের দালালি করে। আস্তারা ইতমাতিয়াও ইকান্ডে আমি জুত লাগাইতাম পারবো কিনা জানি না, তবে ওখানটা বড় কষ্ট লাগে। ইহুদি নাসারার কাম করলে তো আমি ইহুদি নাসারার দালাল হইতাম মাত্রইব। আপনি মিলাদুন নবীত বইয়া ইহুদি নাসারার কোনো কাম করছই নি? মাতারা করছই নি? ইহুদি নাসারার কাম কিতা বলে আমরা যে কামটারে নবীর তরিকায় করি তারা ইগু তারার তরিকায় করি। বিয়া কাম বালাই না খারাপ? মাত্তা না বিয়া বালা না খারাপ? বিয়ার সুন্নত তরিকা আছে নি না নাই? ও বিয়ার বার হারামও আছে। মাত্তা নাই আপনি নবীর সুন্নতে বিয়া করক, এই বিয়াত কোনো আপত্তি নাই। ই বিয়ায় আপনারে জান্নাতি সুসংবাদ দিব, আপনি একজন বিবি পাইবা, জান্নাতি খুশখবরি পাইবা, সংসার শান্তি রইব, সন্তান নেক হইব, মরার সময় সন্তানের উচিলে আপনার ফায়দা হইব, কবরে যাওয়ার বাদে লাভ হইব, ময়দানে মাসরও সন্তানের উচিলে আল্লাহ আপনারে বেহেশতি বানাইতে পারে। আর বার বিয়া আপনিও কররা আর এক জাতর বিয়া। আমি যে বিয়া করি আর গরিবি, ই বিয়ার মাঝে হোক বউ একজন, আর আপনি যে বিয়া কররা দনি ফাটাইয়া আপনারও বিয়াত বউ একজন, এমন না বলে 3 জন ভাই দিছে বেজারেন না জানো। তা আপনার বিয়াত পয়লা দিনও টাটা ফালাই দিছেন, কিলা টাটা বলে যেজন সময় গেছেন কন্যা দেখাত, ওই সময় খেখে কন্যা দেখা উচিত দেখি খুব গেছেন, বেড়া লাগিয়েছে খেখে কন্যা দেখা উচিত কই তৈ বয়স। আর জোয়া নকল বিয়া করতা নানি হাত তুলছে তো বিয়া করবো কইছে। কন্যা খেখে দেখা উচিত, যে বেটা বিয়া করতো বেটা কন্যা দেখতো নানি, তার মা বাপে দেখতে পারেন, তার মা বইনে দেখতে পারেন না কিতা ওলা নানি কথা। ব্যস্ত নে ব্যস্ত তার সংসারের মানুষে কিবা দেখিল
না, ইদানিং আমরা বিয়াত মাশাআল্লাহ খুব সুন্দর এক প্রথা আইছে। নৌসারে কইবা এবার আইয়ে যাইতাম তোরে লিয়া কন্যা দেখাত, ওটা কইবা আমি তোমাদের সাথে না, তোমরা যাও, আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে যাব। মাই গো, তার ফ্রেন্ড ডকল লিয়া যাইতো। হে দেশে কন্যা দেখা, তার ফ্রেন্ড গেছে আরো 10 গু 5 গু যাওয়ার বাদে হে যে বেটিরে বিয়া করতো, যে বেটিরে লিয়া সংসার করতো, বেটা হে নিজে সংসার করতো মহিলার লোকে, ই মহিলারে হে মাতাইতো, জিকাইতো বলে আপনার আমারে লিয়া চলবো নি, আমারে পছন্দ লাগছে নি, ওটা হে জিকাইতো। হে না জিকাইয়া তার ফ্রেন্ডে জিকায়, ওটা কয় এ সেন্টু তোর বাবির সাথে কথা বলস না। মাত বুঝছই না, বাবির সাথে কথা বলস না কইয়া দেন হগুরে দি মাথায় কিতা বুঝায়, বাবির লোকে হগ্গে সংসার করতই না, হে করতো উভয়লা টাটা ফালাইছে। এটা বুঝরা নাকি? উভয়লা টাটা ফালাইছে, হ্যাঁ মাত বুঝরা নি? এর বাদে তো আরো আরম্ভ হইল। আমার বিয়ার দিন কোনো গায়লুদ নাই। এক মুসলমান নবীর তরিকা বিয়া করলে গায়লুদ করে না, নষ্টামি কোনো নাজাইজ কোনো কাম করে না। আর আমার বাইরে আল্লাহ টাকা পয়সা দিছে, হে বিয়ার 3 দিন আগতনে মাশাআল্লাহ খুব বাদাম দের মাতই না। তার বিয়া যে বেটিরে বিয়া করতো, ই বেটিরে দেশের মানুষ ইয়া দেখরা, ফটোও তুলরা, মিষ্টিও মুখে তুলিয়া খাবাইরা, তাই না মানুষের মুখে তুলিয়া, ও তো মায়া গো, ও মাই গো। আমি পয়লা বলছি মায়ের খাই নাই। এখন আপনারা কিছু বুঝ হয়ে গেছে, ই বিয়া আর ই বিয়া সমান না বেশ কম? মাত্রা না সমান না বেশ কম? ঠিক মিলাদুন নবীর মাঝেও 2টা ব্যাপার আছে। এক মিলাদুন নবী হইল সঠিক পন্থায় নবীর জন্ম দিবসে উদযাপন করিয়া মুমিন মুসলমান হলে দুনিয়ার সবচেয়ে বালা কাম হল করিয়া, নেকির কাম করিয়া, আল্লাহর রসুল রে দুরুদ সালাম পাঠাইয়া, আল্লাহর কালাম পড়িয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া দোয়া করে, আর বিনিময়ে মুর্দেগান আর আপনজন হকলর লাগি মাফির ভিক্ষা চায়। জুড়ে কইন সুবহানাল্লাহ, আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। আর আরক গুরু আছেন, কেক কাটইন, গান বাজনা করইন, রেলি বার করইন, রেলির মাঝে ফির সাহ নামক বন্ড দেখু, ও ঘুরে গাড়ি থাজাইয়া ফুল দিয়া ইটাইনার খালি দয়াল বাবা দয়াল বাবা। মিলাদুন নবী দয়াল বাবা কি আর তাল কপালের উপরে উড়নির বাড়ি কি মাতক এর দায় বাংলাদেশে আল্লাহ শুক্রিয়া বা তালামিজের ভাইয়াইন আল্লাহ শুক্রিয়া আদায় করো। বাংলাদেশের মাঝে কয়েক হাজার রেলি অকল হইছে, বড় বড় রেলি, কিন্তু এই কয়েক হাজার রেলির মাঝে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ফুলতলি সাবর এই সংগঠন, এই ছাত্র সংগঠনের বাইতে সিলেট দেন কয়েক লক্ষ মানুষ দিয়া রেলি দিছে। কসম আল্লাহর, কোনো জাতর উশৃঙ্খলা নাই, কোনো জাতর গালাগালি নাই, কোনো জাতর মিছিল নাই, শুধুমাত্র নবীরে সালাম দিয়ার নাতে রাসূল গাইয়া পড়ার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার দেব। যদিও আমরা পুরস্কারের লোভে এই রেলি দিছি না, আমরার উদ্দেশ্য হইল নবীরে খুশ করা, আল্লাহরে খুশ করা। খোদান ঠিক না? ঠিক না? নবীরে খুশ করা, আল্লাহরে খুশ করা। আমার ভাই হল, বন্ধু হল, নবীরে খুশ করিয়া, আল্লাহরে খুশ করিয়া যদি আমরা কোন রকম যদি আমরা খাম গানাইন গোসাই লিতাম পারি আল্লাহরে, কিয়ামতের ময়দানে আমার এই ভালোবাসা লাভ দিব না ক্ষতি দিব? শোনা ভাই নজরে মাতকে লাভ না ক্ষতি? লাভ নি কেন হোক পয়লা বইয়া কইসলাম, যার লগে যে সম্পর্ক করবাই এর লগে হাস্য রইব। সুরের লগে সম্পর্ক করিয়া ফিরের লগে হাস্য রইত নি? পাতই না দেখি ডাকাইতর লগে সম্পর্ক করিয়া সাজলা লগে উঠায়নি জি না। এর দায় নবীর লগে সম্পর্ক করক্কা, ও নবীর লগে সম্পর্ক করার বড় এক মাধ্যম হইল ঈদে মিলাদুন নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। ওখানে ওখান বাঙ্গাত গেলে বাক্কা টাইম যাইব কি, এর বাদে সামান্য ইঙ্গিত দিলে বেজার হইতা নাই তো। ও নবীর লগে সম্পর্ক হইতে হইলে নবীর কিছু কথাবার্তা শুনা লাগে। নবী দুনিয়ায় আইতে যে গঠন ধরছে,
নবী দুনিয়ায় তাইতে যে অলৌকিক ঘটনা ঘটছে, নবী দুনিয়ায় আইয়া আল্লাহ যে অবাস্তব ঘটনা ঘটছে, এগুলা আর জগতের কোনো মানুষের জন্মর লগে মিলে হইতেইব, মিলে না। আল্লাহ রসুলের লগে আর খেয়াল কিছু মিলে না। হযরতে মা হালিমাতু সাদিয়া কয় না, জগতের মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন আমি মার দুধ খাইছেন, এই দিন আমার হিসাব হয়ে গেছে যে আল্লাহর সৃষ্টির মাঝে আমার বাচ্চা আল্লাহ খান এত ইনসাফি বাচ্চা আল্লাহর জমিনার কেউ আল্লাহ বানাইছেন। কিলা লোক দুধের বাচ্চা মুখ দিছেন মার স্তনের মাঝে, এক দুধ খাইছেন আর এগুতান দুধ বাই আব্দুল্লাহ লাগিরা তুরে কইতা নাই সুবহান। আমার ভাই ওখানে বন্ধু এখন নবীজির দুধ ভাই হযরতে সায়মায় কইলে, জগতের মানুষ, আমার দুধ ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কুলোর মাঝে, মোহাম্মদ যখন আমার কুলোর মাঝে, আমি কঠিন গরম রদির মাঝে যখন ময়দান লইয়া যাইতাম, তখন আমার ভাই মোহাম্মদ রে রদির মাঝে লইয়া গেলে আমার মায় অনেক সময় আমার নিয়ে কথাবার্তা কইতা, গালাগালি করতাম। এমন হইতাম আমার মা আমার প্রতি রাগ করিয়া আমারে বেত্রাঘাত করার লাগি দৌড়া দৌড়ি শুরু করতা। একদিন আমি ডাক দিয়া কইলাম, মা গো, তুমি আমার এখানে আঘাত করবা, এখানে তুমি মারবাই। আমার মা আলিমা কইলা, রে সাইমা, আমার মোহাম্মদ রে তুই কঠিন রদির মাঝে যাস, আমার বাচ্চাগুর চেহারা মলিন হয়ে যাইব, আমার চেহারাটা সুন্দর তনে খাল্লা হয়ে যাইব। ওই সময় সাইমা কইল, মা তুমি আমার ভাই মোহাম্মদ রে চিনো না গো মা। ও মা, আমার এই ভাইটারে যখন আমি কঠিন রদির মাঝে লইয়া যাই গো মা, কসম আল্লাহর, আমার ভাই মোহাম্মদ রে রদিত লইয়া যাইতে দেরি হয়, আসমান তনে মেঘর সাখাই আমার ভাই মোহাম্মদর চেহারার উপরে ছায়া দিতে দেরি করে না। হযরতে সায়মা কইলা, জগতের মানুষ, আমার ভাই মোহাম্মদ রে গভীর রাত্রিতে যখন আমি গর্তনে লইয়া বার হইতাম, পূর্ণিমার চাঁদ আমার আসমানের যখন সুন্দর হইয়া জ্বলত, কোটি কোটি তারকা রাজি অকল যখন আসমানের মাঝে জ্বলত, বাবা, হযরতে সায়মা কইন, আমরা পাহাড়ি এলাকার মানুষ, পাহাড়ের উপরে তনে চাঁদ খুব সুন্দর দেখা যায়। কত সুন্দর নি না? আসলেও হযরতে হালিমার বাড়িটা পাহাড়ের উপরে, আমি গুনাগার 2 বার গেছি, পাহাড়ের উপরে এখন পর্যন্ত বাড়ির চিহ্ন আছে। মক্কা শরীফ তো 152 কিলোমিটার বা 150 কিলোমিটার দূরে। হযরতে হালিমা কইনে, হালিমার মেয়ে হযরতে সায়মা কইনে, জগতের মানুষ, আমার ভাই মোহাম্মদ রেলিয়া গভীর রাত্রিতে গরুর বাইরা গেলে আসমান কোটি কোটি তারকা রাজিয়ার পূর্ণিমার চাঁদ যখন জ্বলিয়া উঠত, তখন আমি ইচ্ছা করি মোহাম্মদ রেলিয়া গর্তনে বার হইতাম, কেনে বলে মোহাম্মদ রে কুললিয়া গেলে বহুত অলৌকিক বিষয় হল আমার চোখের সামনে বাসিয়া উঠত। আমার ভাই মোহাম্মদে আমি সাইমার কুলোর মাঝে থাকা অবস্থায় ছোট্ট ছোট্ট হাত পাও গুলা যখন তাই নাড়াচাড়া করতা, কসম আল্লাহর, ওই সময় মোহাম্মদের হাত পাও যে দিকে যাইতো, আসমানোর তারকা রাজিয়ার আল্লাহর সানটা পর্যন্ত মোহাম্মদের হাতে পাওয়ার লগে দুল্লার মতো খেলাধুলা করত। আমার ভাই একদিন নবীজির দুধ ভাই হযরতে আব্দুল্লাহ ইয়া হযরতে হালিমারে ডাক দেয়া কইন, আম্মা গো, গাছর নিচে আমার ভাই মোহাম্মদ রে 2 জন মানুষে উঠাই লিছে। হালিমা তো সাদিয়া দৌড়ি দৌড়ি বাড়তনে বাড়িয়া যান গাছর নিচে। এখন এই গাছটা আছে বাবা, যে গাছের নিচে আমার নবীজির সিনা সাক্ষর হয়েছিল মা হালিমার বাড়িতে, এখন ওই গাছগুলা আছে। হযরতে হালিমা দৌড় আরম্ভ করছেন, গিয়া দেখেন আমার নবীজি পাথরের উপরে মাটির মাঝে বন। হযরতে হালিমা জিখেন, বাবা কি তো যে তোমার? মা গো, আসমান তনে 2 জন মানুষ লামলা, 2 জন ফিরিস্তা লামলা, আমারে জমিনের মাঝে উঠাইলা, আমার বুকটারে তারা ফারলা, ভিতরে তনে সব কিছু বার করিয়া সোনার একটা বর্তনের মাঝে, পেইটের মাঝে সব কিছু রাখলা, জান্নাতি পানি দিয়া আমার বুকটারে বালা করি ধুইয়া পরিষ্কার করিয়া আরবার ভিতরের মাঝে ঢুকাইয়া আমার বুক লাগাইয়া দিলাইলা। এর বাদে একজনে উঠিয়া কইলা, ও ফিরিস্তা, মোহাম্মদ রে পাল্লার মাঝে উজল দেওয়া হইব, একদিকে মোহাম্মদ আর একদিকে জান্নাতি 10 জন পুরুষ। মাগো, ওই সময় আমার 1 পাল্লা তুলো হইল, আর জান্নাতি 10 জন পুরুষ 1 পাল্লা তুলো হইল।
কসম আল্লাহর গোমা, আমি মোহাম্মদর ওজন আল্লাহর জান্নাতি 10 জন পুরুষ তনে বাড়ি গেল। আবার আমার ওজন দেওয়া হইব। এক ফেরেশতা ডাক দিয়া কইল, মোহাম্মদ রে একবার তুলো। 100 জন পুরুষ একবার তুলো। মাগো আমার একবার তুলো হইল, আর 100 জন পুরুষ একবার তুলিয়া টান দেওয়া হইল। 100 জন পুরুষ তনে আল্লাহ আমার ওজন রে বাড়াইয়া দিলাইলা। একবার দিয়ে 1000 মানুষ তুলো হইল, আর আমি মোহাম্মদ রে এক পাল্লা তুলো হইল। 1000 মানুষ তলে আমার ওজন রে আল্লাহর হুকুমে বাড়াই লই গেল। ওই সময় এক ফেরেশতা আর এক ফেরেশতারে ডাক দিয়া কইন, রে ফেরেশতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওজন দিয়া কোনো লাভ নাই। আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত পুরুষে সমস্ত জিনিসে যদি এক পাল্লা তুলিয়া টান দেও, নবী কামলিওয়ালার ওজন আল্লাহর গেছে বেশি হয়ে যাইব। ওটা হইল আমার নবীজি, জুড়ে হয় সুবহানাল্লাহ। এটা নবীর জন্ম বা নবীর শিশু জীবনের কথাবার্তা, এগুলা সত্যিকার অর্থে নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা বাড়ায় নি না কমায়? তুলিয়া কইতে হইব, বাড়ায় না কমায়? বাড়ায় না কমায়? নবীর প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত বাড়লে লাভ না ক্ষতি? জি, যদি ঠিক মতো বাড়ি যাইতে পারে, নবীরে আপনি অনুসরণ করবানি না করতা না? আরে ভাই, দুনিয়ার এক নিয়ম, যে যারে বালা পায় হে তার বাদ খান্ড পছন্দ করিলায়। মাথই না দেখি, যে যারে পছন্দ করে তার বাদ খান চকুত লাগে না। আর আমার নবীর জীবনে তো বাদ বলতে তো কোনো জিনিস, ঘুরে কইতে খারাপ বলতে কোনো জিনিস। আমার নবীর মক্কার কোনো কাফিরের আপত্তি আসেনি। আমার নবীর এক বাক্য সবে আলামিন ডাকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিসে পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মাদির লাগি এক নিয়ামত বানাইয়া দিছিল। জুরে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, যখন নবীরে মানুষে সঠিকভাবে চিনি লাইব, তখন নবীর প্রতি মহব্বত হয়ে যাব। আর নবীর প্রতি মহব্বত হয়ে গেলে ই নবীরে অনুসরণ করতে আর কোনো জাতর বাধা বিপত্তি থাকতো নাই। সহজে আপনি নবীর আদর্শে নিজরে রঙিন করি লইবা। আল্লাহ আমরার প্রত্যেকরে বাস্তব জীবনে আল্লাহর রসুলের আদর্শ সুন্নতে নবীরে অনুসরণ করিয়া চলার জীবন তৌফিক দিতা হোক আমিন। সবাই জুড়ে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আমি আপনারা কাছে ক্ষমা চাইলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য আওলাদ মাইজম সাহেব হুজুর, আপনারা মাহফিলের উদ্দেশ্যে গোলাপগঞ্জ পর্যন্ত আইসলা, শরীর খারাপ করায় অন্তনে ফিরিয়া গেছেন। আমার এখান ড্রাইভারে আমার জরুরি ফোন হয়েছে, শরীর খারাপ করায় মুরব্বী মানুষ 70-এর ঊর্ধ্বে বয়স, মাতুল জানিবা চাব হল কমিটির ভাই তোর দাওয়াত ঠিক আছে, কোনো আপত্তি নেই। তারা দাওয়াত দিছেন, দাওয়াত রাখা হয়েছে, সবটা ঠিক আছে। আল্লাহর অলির শরীর খারাপ করলিছে, আপনারা বুঝরা। আমার আজকে না খেদি যে অবস্থা করছে, আমি কইছি বলে চাচা আমারও সাইলেন্সারে কাম করেন না, কিলা কিতা করুন, বিশ্বাস করুক। আস্তা রায় দুমাইছিলা, খালি নাক টানতে টানতে বোঝা যায় পদ্মা নদীর ওবায় ছুটি গেছি, সর্দি করি অবস্থা করে। যাই হোক, আপনারা এখানটা মন্থনে ছাড়ি দেন জানো।